দেশে ডলার আনতে মোটা অঙ্কের ডলার খরচ করে আনন্দ উদযাপনে ব্যস্ত সময় কাটিয়েছেন সরকারি বেসরকারি ব্যাংকের ২৭ এমডি। যে বহরে যোগ দিয়েছেন নিয়ন্ত্রক সংস্থার একজন ডেপুটি গভর্নরও। বিলাসবহুল এই প্রচারণায় ব্যক্তিগতভাবেও মোটা অর্থ ব্যয়ের অনুমোদন নিয়েছেন নির্বাহীরা। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটে এমন উদ্যোগ অযৌক্তিক। মাসুমের প্রতিবেদন। দেশের ডলার বাঁচাতে সরকার যখন মরিয়া, তখন প্রয়োজনে অপ্রয়োজনে কিংবা আনন্দ ভ্রমণে সেই মুদ্রার খরচে থেমে নেই স্বয়ং ব্যাংকের শীর্ষ নির্বাহীরাও। দেশে প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে সম্প্রতি ২৭ ব্যাংকের এমডি উপস্থিত হন মার্কিন যুক্তরাষ্ট্রের এক জমকালো অনুষ্ঠানে। বিলাসী খাবার দাবার আর নাচ গানের এই উৎসবে প্রধান অতিথি স্বয়ং নিয়ন্ত্রণ সংস্থার একজন ডেপুটি গভর্নর। আর্থিক টানাটানির এই সময়ে যাতে ব্যয় করা হয় $৫৫,০০০ বা প্রায় ৭০ লাখ টাকা। এমডিদের যুক্তি, টাকায় টাকা আনে, তাই মহৎ এই উদ্দেশ্যে এমন অর্থ মামুলি। প্রবাসী আয় নিয়ে বিশেষ প্রচারণায় মোট অতিথি ৪৫ জন। তবে আয়োজনের মোট খরচ সীমাবদ্ধ থাকেনি ওই $৫৫,০০০, বরং প্রত্যেক এমডিকে আরও ১৬ লাখ টাকার সমপরিমাণ ডলার খরচের অনুমতি দিয়েছে ব্যাংকগুলোর বোর্ড। সেই হিসেবে ৩০ এমডির খরচ হবে আরও পৌনে ৫ কোটি টাকা। গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ পেলে উল্টো সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়েন বাণিজ্যিক ব্যাংকের এমডিদের সাথে সফর সঙ্গী হওয়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। একটা উদ্যোগ, এই উদ্যোগটাকে আমরা কাজে লাগাতে চাই। এটা নিয়ে প্রোপাগান্ডা থেকে আপনারা সঠিক তথ্য পরিবেশন করুন। এই যে সমস্ত খবর আসলে আসছে, এগুলি আসলে একটু বিব্রতকর না বলবো না, এটা আসলে ক্রেডিবিলিটি নষ্ট হয় পত্রিকার এবং ওই সংবাদ। যে কোনো সংকটের সময় তো খরচ করার আগে সেখান থেকে রিটার্ন কি আসবে সেটা দেখে নিতে হয়। এই ডলার সংকটের সময়ে আপনি এত টাকা পয়সা খরচ করতেছেন, তার এগেইনস্টে কোনো রিটার্ন আসবে না। যে আপনি সিস্টেমটাকে সিম্পলিফাই করেন। সাধারণ মানুষ, আমাদের তো রেমিটেন্স আসে কাদের থেকে? যারা আসলে বকলম শিক্ষিত না, তাই না? বিদেশে যায়, কোনো রকমের সাইনও করতে পারে না ঠিক মতো, তারাই তো রেমিটেন্স গুলো পাঠায়। বর্তমানে দেশের খরচযোগ্য বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ ১৩ বিলিয়নের ঘরে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।